আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে কুয়াশা ভরা সকালে উঠে চলে গেলাম ওর আপার বাসায়। ওইটা আমার বাবার বাড়ি। বড় বড় গাছ হয়ে যাওয়াতে ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না। আমার কাছে সকালের এই শিশির ভেজা ঘাসগুলো খুবই ভালো লাগে। দেখুন ক্ষেতের কিনারে কত সুন্দর লাল শাক হয়েছে। কে কে লাল শাক খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বরাবর বাড়ি। রোদ উঠে গেছে, আরো সকালে বের হলে হয়তো ওয়েদারটা আরো ভালো হতো। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম যে কেউ মাছ ধরছে। তো বরাবর বাসায় চলে আসলাম। যেহেতু আমার বাড়ির সবাই পর্দা করে ওইরকম করে কাউকে দেখানো হয় নাই, ওকে দেখাতে পারি নাই, সেজন্য সরি। দেখুন এখানে কত সুন্দর কালারিং গোলাপ হয়েছে, লাল, সাদা, পিঙ্ক। কার কার বাসায় গোলাপ ফুল আছে জানাবেন অবশ্যই আমাকে। কত সুন্দর ফুলগুলো, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। ঘরের সাইডগুলোতে নানান ধরনের ফুল গাছ থাকলে কিন্তু মন্দ হয় না। বাড়ির সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তোলে এই ফুল গাছ। ভারী রকমের গাছ আমার খুব ভালো লাগে। এই তো এটা বড় আপার গোয়াল ঘর। এখানে দেখা যাচ্ছে আমার দুলা ভাই মনে হয় পরিষ্কার করছিল ময়লাগুলো। আমার বড় আপার বাড়িতে গৃহস্থ বাড়ি বলা যায়। নানান ধরনের শাক সবজি ওনারা নিজেরাই চাষ করে খান। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো হয়েছে। পুকুরের পাড়গুলো দিয়ে অনেক ধরনের সবজি রোপণ করেছে আপু। চলুন দেখে নিই কি সবজি রোপণ করেছে আমার বড় আপু এই সিজনে। গ্রামের বাড়িতে ছোট্ট পুকুর খুব ভালো লাগে আমার। এখানে দেখা যাচ্ছে ছড়ায় ছড়ায় সিম হয়েছে অনেক। এইরকম ফরমালিন ছাড়া শাকসবজি কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এখানে দেখা যাচ্ছে মূলা, শালগম, তারপরে ঢেঁড়স, পালং শাক, এই সাইডে দেখা যাচ্ছে সাদা বেগুন। আমার কাছে এই বেগুনের টেস্টটা একটু ডিফারেন্ট লাগে, খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন। এখানে ঝাঁকা ভর্তি লাউ গাছ দেখা যাচ্ছে। এই শীতের সিজনে কিন্তু আমরা লাউ শাকের তরকারিটা সবাই খুব পছন্দ করি নানান ধরনের মাছ দিয়ে। এদিকে দেখা যাচ্ছে এটা মাটি শাক বলে, কোথায় কোন অঞ্চলে কি বলে আমি জানি না, কিন্তু এদিকে এটাকে মাটি শাক বলা হয়। এখানে ছিল মিষ্টি কুমড়া, এখানে হয়েছে লেবু। মাশাআল্লাহ অনেক ধরনের শাক সবজি ছিল ওনার বাড়িতে, অনেক ধরনের গাছ। দেখতে দেখতে পাশের বাড়ি দিয়ে চলে আসছি। আমাদের বিক্রমপুরে এই ধরনের ঘরগুলি খুবই ফেমাস। আমার কাছে এরকম পরিপাটি বাড়িগুলি খুবই ভালো লাগে। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখলে উঠানগুলি খুবই সুন্দর দেখা যায়। বাচ্চাদের খেলাধুলার জন্য একেবারেই পারফেক্ট। তোমরা বিক্রমপুরে কে কে আছো আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবা। ঘোরাঘুরি করতে করতে প্রায় 11টা বেজে গিয়েছিল। আমরা রেডি হয়ে ভাইয়ের বিয়েতে চলে গেলাম। আর ছবিটা দেখছেন আমার দুলা ভাই এবং আপনাদের ভাইয়া। এটা আমার ছেলে
কিছু সুইট মোমেন্ট। আজকের ভিডিও